আমার হরিকথার লাইভগুলো হয়, সেই লাইভগুলো আমার মা নিজে হাতে করে। এটা অত্যন্ত বিরল একটা বিষয় যে সাক্ষাৎ মা তার সন্তানকে প্রচার করছে। আমার মাই আমার আইডি থেকে লাইভগুলো করে, আপনারা যেগুলো দেখেন। বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে ঐতিহ্যবাহী চড়ক পূজা, আপনাদেরই করুণানুকম্পায় আমরা একটু শ্রীমান মহাদেবের একটু স্তব, তার মহিমা বর্ণনে আমরা একটু প্রয়াসী হব। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। জয় জয় শ্রীল গুরু মহারাজ, জয় জয় শ্রী রাধা মাধব, জয় জয় শ্রী নিতাই গৌর হরি বল। তো সর্বপ্রথমেই সবার শ্রীচরণ যুগলে বারংবার ভুলুণ্ঠিত প্রণতি জ্ঞাপন করছি। অনেকদিন সরাসরি লাইভে আসা হয় না। আমার আসার ইচ্ছাটাও ছিল না, কিন্তু মা বলল, মা একটু লাইভে আসার কথা বলল, তাই আপনাদের কৃপা নেওয়ার জন্য, আপনাদের সেবাভিলাষে আর ছুটে এলাম। আমার আইডি থেকে যেই আমার হরিকথার লাইভগুলো হয়, সেই লাইভগুলো আমার মা নিজে হাতে করে। এটা অত্যন্ত বিরল একটা বিষয় যে সাক্ষাৎ মা তার সন্তানকে প্রচার করছে। আমার মাই আমার আইডি থেকে লাইভগুলো করে, আপনারা যেগুলো দেখেন। তো বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে ঐতিহ্যবাহী চড়ক পূজা, আজকে সেই খেজুর ভাঙার দিন। তো আপনাদেরই করুণানুকম্পায় আমরা একটু শ্রীমান মহাদেবের একটু স্তব, তার মহিমা বর্ণনে আমরা একটু প্রয়াসী হব। ওম ধ্যায়েন্নিত্যং মহেশাম রজতগিরিনিভম চারুচন্দ্রাবতংসম রত্নাকল্পোজ্জ্বলঙ্গম परशुमृगोपरभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात्स्तुतममरगणैः व्याघ्रकृतिर्वसानं
विश्वद्यं विश्वबीजं निखिल भयहरं पंचवक्त्रं त्रिनेत्रम्। এই যেটা বললাম এটা শ্রীমন মহাদেবের ধ্যান মন্ত্র। যে কোনো দেবতা পূজা করতে গেলে সর্বাগ্রে পঞ্চদেবতার পূজা করে নিতে হয়। এইটাই আমাদের সনাতন ধর্মের রীতি। আপনি কালী পুজো করবেন, তাও আপনাকে পঞ্চদেবতার পূজা করে নিতে হবে। আপনি সরস্বতী পূজা করবেন, তাও আপনাকে পঞ্চদেবতার পূজা করতে হবে। তো সর্বপ্রথমে পূজাটা পায় গণেশ, বিষ্ণু, তারপর সূর্য দেবতা, শিব এবং মা শক্তি দেবী, মা দুর্গা, মা কালিকা। দেখুন, এই যে আমাদের সনাতন ধর্মে অত্যন্ত প্রাচীন কাল থেকেই, অনেক আগে থেকেই আমাদের সনাতন ধর্মের মানুষ কোথাও যাত্রাকালে বলতো দুর্গা দুর্গা। আপনারা হয়তো আপনাদের ঠাম্মা, আপনাদের ঠাকুর দাদার মুখে হয়তো শুনে থাকবেন, যারা আগের কালের মানুষ, যারা বয়োবৃদ্ধ, তাদের মুখে এখনো পর্যন্ত শোনা যায়। আপনি কোথাও রওনা করবেন তো শুনতে পাবেন তারা এই আজও অবধি বলে দুর্গা দুর্গা। তো এর কি কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা আছে? এই যে দীর্ঘদিন আগে থেকে যেই প্রচলন আমাদের চলে আসছে, এটা কি আদৌ শাস্ত্রীয়? জয় শ্রী রাধে। পরম প্রপূজ্য শ্রীচরণ শ্রী প্রাণ গৌরাঙ্গ দাদা দণ্ডবোধ জ্ঞাপন করি। আরো যারা দেখছেন সবার চরণ বন্দনা করি। দেখুন আমাদের শাস্ত্রে কি বলছেন, তারপরে আমরা ধ্যান মন্ত্রটার একটু ব্যাখ্যায় আসব। ये त्वमर्येति दुर्गेति वेद गर्भे अंबिकेति च भद्रेति भद्रकालेति क्षेम्या क्षेमंकरेति च प्रतश्चैव परन्ये च स्तोष्यन्तानम्रमूर्तयः तेषां हि प्रार्थितं सर्वं मत्प्रसादात् भविष्यति। এর প্রমাণটা কোথায় লেখা আছে? এটা আপনারা বিষ্ণু পুরাণের পঞ্চমাংশের প্রথম অধ্যায়ের 83-84 নম্বর শ্লোকে স্পষ্ট পেয়ে যাবেন। দেখুন কি বলা হলো। বললেন যারা নাকি দুর্গা দুর্গা বলবে, যারা নাকি কালী কালী বলবে, যারা নাকি বেদ ও গর্ভে বলবে, যারা নাকি অম্বিকা অম্বিকা বলবে, যারা আর ভদ্রকালী বলবে, প্রাতকালে সায়ংকালে যারা এগুলো উচ্চারণ করবে, সাক্ষাৎ বিষ্ণু ভগবান বলছেন আমার প্রসাদে তাদের সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে। তার মানে চিন্তা করুন, এটা কিন্তু অশাস্ত্রীয় নয়। এই যে দীর্ঘদিন যাবৎ চলে আসছে যে রীতি, আগের কালের মানুষ যারা, তারা এই যে যাত্রাকালে দুর্গা দুর্গা বলতো, এটা আমাদের শাস্ত্রীয় বিধান। এটা অত্যন্ত মঙ্গলজনক এবং
ভগবান বিষ্ণু কি বললেন সেটা তো আপনারা শুনেই নিলেন। এই জন্য দুর্গা নামের, কালিকা নামের অপার মহিমা, বিষ্ণু পুরাণের প্রমাণে তা স্পষ্ট। এবার আসুন আমরা একটু ধ্যান মন্ত্রের ব্যাখ্যাটায় আছি। ওম ধ্যায়ে নিত্যম মহেশাম। আরে বাবা, বলছেন ধ্যায়েন নিত্যম, যদি সন্ধি বিচ্ছেদ করেন ধ্যায়েত নিত্যম, অর্থাৎ মহেশ্বরকে আমাদের নিত্য ধ্যান করা উচিত। ওম ধ্যায়েন নিত্যম মহেশাম, সেই মহেশ্বরকে নিত্য ধ্যান করা উচিত। ওম ধ্যায়েন নিত্যম মহেশাম রজতগিরি নিভম, মানে শ্রীমন মহাদেব যে বসে আছেন, তো তাকে দেখে যেন মনে হচ্ছে একটা রূপোর পর্বত বসে আছে। রাজাতো গিরি নিভম, যেন রূপোর পর্বত বসে আছে। চারু চন্দ্রাবতংসম, অর্থাৎ যার মস্তকে চন্দ্র শোভা পাচ্ছে। চারু চন্দ্রাবতংসম, মস্তকে যার চন্দ্র শোভা পাচ্ছে। রত্নাকল্পজ্বলঙ্গম, অর্থাৎ রত্নের ন্যায় দর্পণের মতো আর উজ্জ্বল, যার দিব্যাঙ্গ, যার শ্রীঅঙ্গ। কিভাবে বিশেষায়িত করলেন দেখুন। রত্নকল্পজ্বলঙ্গম পরশু মৃগবরাভীতি, ভগবান শঙ্করের 4টা হাতের কথা এখানে বললেন, এবং 4টা হাত কেন? কারণ 4টা মুদ্রার কথা এখানে এসেছে। 4টা মুদ্রা কি কি? পরশু, এক হচ্ছে পরশু মুদ্রা। তারপরে কি বললেন? পরশু মৃগ শীর্ষ মুদ্রা। তারপরে কি বললেন? বরা, অর্থাৎ বর মুদ্রা। আর চতুর্থ হচ্ছে বরা অভীতি, অর্থাৎ অভয় মুদ্রা। সন্ধি বিচ্ছেদ করে দেখুন, বরা ভীতি। তো এই যে 4টা মুদ্রা, প্রথমত পরশু মুদ্রা, দ্বিতীয়ত যে মৃগ শীর্ষ মুদ্রা, এটা কেমন? এটা অনেকটা এমন, আমি দেখার চেষ্টা করছি একটু আপনাদের। এই যে আমাদের যে বৃদ্ধাঙ্গুলি, সেইটা আর আমাদের যেই মাঝখানের 2টো আঙুল, এই মাঝখানের 2টো আঙুল আর বৃদ্ধাঙ্গুলি একত্র করে, আর এই 2টো আঙুল এইভাবে থাকবে। হরিণের মাথার মতো লাগছে কিনা বলুন? এজন্য বলা হয় মৃগ শীর্ষ মুদ্রা। আপনার তর্জনী আর কনিষ্ঠাঙ্গুলি সেটা সোজা রাখতে হবে, আর মধ্যমা এবং অনামিকা বৃদ্ধাঙ্গুলিকে স্পর্শ করে থাকবে। দেখুন হরিণের মাথার মতো লাগছে, মৃগ শীর্ষ মুদ্রা। তারপরে কি বললেন? বরা, অর্থাৎ বর মুদ্রা। এটা কেমন? এই যে আপনার বৃদ্ধাঙ্গুলি এটা, আর এই অনামিকার গোড়ায় স্পর্শ করতে হয়, তখন এটাকে বলা হয় বর মুদ্রা, আশীর্বাদ মুদ্রা। ব্রাহ্মণরা করে দেখবেন, তারা এই পৈতাটা এইভাবে দিয়ে, এই পৈতাটা
দেখবেন তারা পৈতা স্পর্শ করে আর আশীর্বাদ দেয়। তারপরে অভয় মুদ্রা, এটা কেমন? এটা এমন, অনেকে বলে না আমি আছি, ভয় নেই, আমি আছি তোমাদের পাশে, এটা হচ্ছে অভয় মুদ্রা। তো শ্রীমন মহাদেবের 4 হস্তে 4 মুদ্রা শোভা পাচ্ছে। পরশু মৃগ বরাভিতি হস্তম এবং প্রসন্নম, যিনি সর্বদা প্রসন্ন, সর্বদা তিনি প্রসন্ন, তার হাস্যস্মিত মুখ। প্রসন্নম পদ্মাসীনম, যিনি পদ্মাসনে উপবিষ্ট। পদ্মাসন, আসনের নামটা পদ্মাসন। প্রসন্নম পদ্মাসীনম বললেন ব্যাঘ্রাকৃতির বসানম। শ্রীমন মহাদেবের অঙ্গে 2 রকমের ছাল পাওয়া যায়। মহাদেবের কোমরে বাঘের ছাল এবং কাঁধে হরিণের ছাল। অনেক জায়গায় দেখা যায় যে কোমরেও বাঘের ছাল আবার কাঁধেও বাঘের ছাল, কিন্তু ধ্যান মন্ত্রের সঙ্গে তো তাহলে মিলছে না। ধ্যান মন্ত্রে বললেন যে শ্রীমন মহাদেবের কাঁধে থাকবে হরিণের ছাল এবং তার কোমরে থাকবে বাঘের ছাল। ব্যাঘ্র কৃতির বসানম, এজন্য তো বলা হয় কৃত্তিবাস। হ্যাঁ, ব্যাঘ্র কৃতির বসানম। বিশ্বদ্যম, বিশেষণটা কি বললেন? বিশ্বদ্যম, অর্থাৎ যিনি বিশ্বের আদি, তাকে আদি পুরুষও বললেন। আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, মহিমার অনন্ত দেহ নাহি জানে সব, চৈতন্য ভাগবত। তো যাকে আদিদেব, আদি পুরুষ বলা হচ্ছে, বিশ্বের আদি শ্রীমন মহাদেব। বিশ্বদ্যম বিশ্ববীজম, অর্থাৎ যিনি বিশ্বের বীজ স্বরূপ। বিশ্বদ্যম বিশ্ববীজম নিখিলা ভয় হরম, অর্থাৎ যিনি সমস্ত ভয় হরণ করে নেন। সমস্ত ভয় যিনি আমাদের থেকে হরণ করে নেন। নিখিলা ভয় হরম পঞ্চবক্ত্রম, অর্থাৎ পঞ্চবক্ত্রম মানে যার 5টা শ্রীমুখ, 5টা যার মুখ। আর ত্রিনেত্রম, অর্থাৎ যার ত্রিনয়ন। আমাদের ধ্যান মন্ত্রে এইভাবে শ্রীমন মহাদেবের বর্ণনা করা হয়েছে। ওম ধ্যায়েন নিত্যম মহেশাম রজতো গিরিনিভম চারুচন্দ্রাবতংসম রত্নাকল্পজ্জ্বলঙ্গম পরশুমৃগবরভীতিহস্तं প্রসন্नं পদ্মাসীনম ব্যাঘ্রকৃতির বসানম বিশ্বদ্যম বিশ্ববীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। যে কোনো দেবতা পূজা করতে হলে যেই পঞ্চ দেবতার পূজা করে নিতে হয়, তো তখন শ্রীমন মহাদেবের এই ধ্যান মন্ত্র পাঠ করতে হয়। এটা আমাদের রীতি। তো চড়ক পূজা চলছে, এজন্য আমরা একটু আপনাদেরই কৃপা সাপেক্ষে আশীর্বাদামৃতে আমরা একটু শ্রীমন মহাদেবের এই ধ্যান মন্ত্রের স্মরণের প্রকাশ করেছি এবং আজকের দিনে
শ্রীমন মহাদেবের আর শ্রী চরণোদ্বন্দ্বে পদদ্বন্দ্বে আমরা এই নিবেদন, এই প্রার্থনা জানাতে অভিলাষী, আমরা যেন নিরপরাধে হরিনাম পরায়ণ হতে পারি, আমরা যেন গৌরনিষ্ঠ হতে পারি, আমরা যেন গৌরাঙ্গকে জীবন ও সর্বস্ব করতে পারি, আমরা যেন সদাচার মেনে আমরা যেন অগ্রসর হতে পারি, আমরা যেন কপটতা বর্জন করতে পারি। শ্রীমন মহাদেবের শ্রী চরণ যুগলে আজকের এই দিনে আমরা সবাই এই প্রার্থনাই জানাই, তার করুণায় যেন আমাদের এই অভিলাষ পূর্ণ হয়। তো আমাদের এই কলিযুগে যত ধর্মকর্ম আছে না, সমস্ত ধর্মকর্মের মধ্যে সব থেকে সহজ এবং সব থেকে শ্রেষ্ঠ কোনটাকে বলা হলো? দেখুন, যদি আপনারা একটু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্যটা আপনারা অনেকেই জানেন, একটু ভাবের বিনিময় করি। সেই শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে আমরা এর উত্তর আমরা সবাই পাই। কি বললেন? সপ্তাহো শ্রবণম তেনা সর্বেভ্যো অপ্যধিকম কৃতম সাধনানি তিরস্কৃত্য কলো ধর্ম অয়োমি হরিতঃ। কি বললেন শ্লোকটায়? বললেন সপ্তাহ শ্রবণম তেনা, আমাদের যে শ্রীমদ্ ভাগবত যজ্ঞ হয় সপ্তাহব্যাপী, সেই সপ্তাহব্যাপী শ্রীমদ্ ভাগবত শ্রবণাস্বাদন, এটাকে বলা হলো সর্বে বিয়োপি অপ্যধিকম কৃতম, সমস্ত ধর্মকর্মের মধ্যে অধিক শ্রেষ্ঠ, অর্থাৎ বরিষ্ঠ, সমস্ত ধর্মকর্মের মধ্যে বরিষ্ঠ ধর্ম, যাকে বলা হয় সর্বাগ্রগণ্য। বললেন সাধনানি তিরস্কৃত্য, অন্যান্য যত সাধন আছে সেগুলো যেন তিরস্কৃত হয়ে যাচ্ছে এই ভাগবত ধর্মের নিকট। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আর পরম কৃপার নিকট ভাগবতের যে মহিমা, সেই মহিমার নিকট অন্যান্য সমস্ত সাধন যেন হারিয়ে যাচ্ছে। সাধনানি তিরস্কৃত্য কলৌ ধর্ম অয়ো মিরিতঃ, অন্যান্য ধর্ম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মহিমার নিকট একদম দাঁড়াতে পারছে না। ভাগবত সাক্ষাৎ কৃষ্ণের বাঙ্ময়ী মূর্তি। এর পূর্বের শ্লোকেই আপনারা এই কথাটা পেয়ে যাবেন। তেনেয়াং বাঙ্ময়ী মূর্তি প্রত্যক্ষঃ বর্ততে হরিঃ সেবনাৎ শ্রবণাৎ পাঠাৎ দর্শনাৎ পাপনাশিনীম। কি বলা হলো? তেনেয়ম বাঙ্ময়ী মূর্তি, ভাগবত কৃষ্ণের বাঙ্ময়ী বিগ্রহ, প্রত্যক্ষ বর্ততে হরেঃ,
আমাদের করুণার জন্যই তো শাস্ত্র রূপে সাক্ষাৎ বিষ্ণু অবতীর্ণ। অবতীর্ণ হি জগন্নাথ শাস্ত্র রূপে নবৈ প্রভো। শাণ্ডিল্য সংহিতার 4th অধ্যায় শ্লোক। পুরাণ ন্যায় মীমাংসা ধর্মশাস্ত্রাঙ্গমিশ্রিতঃ সাংবেদশ্চ সর্বস্য বিষ্ণু রূপম প্রকীর্তিতম। বৃহৎ নারদীয় পুরাণের শ্লোক। আমাদের করুণার জন্য সাক্ষাৎ ভগবান আর এই শাস্ত্ররূপে অবতীর্ণ হয়েছেন। সাক্ষাৎ ঈশ্বরের এটা বাংময়ী বিগ্রহ। বললেন সেবনাথ শ্রবণাথ, যদি ভাগবত কেউ সেবা করে, ভাগবত মহাপুরাণের পরিচর্যা পূজাদি করে, সেবনাথ শ্রবণাথ যদি কেউ শোনে, পাঠাত যদি কেউ পাঠ করে অধ্যয়ন করে, দর্শনাথ যদি কেউ দর্শনও করে, বললেন পাপ নাশিনীম, তার সমস্ত পাপ সেই মুহূর্তে ক্ষয়প্রাপ্ত হয়, সেই মুহূর্তে তার পাপগুলো নাশ হয়ে যায়। এজন্যই তো বলছেন যে শ্রীমদ্ ভাগবতের মহিমায় আমরা এই শ্লোকটা পাই। শ্রীমদ্ ভাগবতম পুণ্যম আয়ুঃ আরোগ্য পুষ্টিদম শ্রবণাৎ পঠনাৎ পঠনাৎ শ্রবণাৎ বাপি সর্ব পাপৈঃ প্রমুচ্যতে। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এটা তো আয়ু বর্ধক এবং শ্রীমদ্ ভাগবতম পুণ্যম আয়ুঃ আরোগ্য পুষ্টিদম, এটা তো আরোগ্যপ্রদ, কল্যাণপ্রদ, ভক্তিপ্রদ, প্রেমপ্রদ। বললেন যে পঠনাৎ শ্রবণাৎ, আপনি পাঠ করেন, যদি পাঠ নাও করতে পারেন, যদি আপনি শ্রবণও করেন, সর্ব পাপৈঃ প্রমুচ্যতে, সমস্ত পাপ থেকে আপনি আর উদ্ধার হতে পারবেন। সর্ব পাপৈঃ প্রমুচ্যতে। দেখুন এই যে কলিযুগ, প্রায়েণ অল্পয়ায়ুষঃ কলৌ যস্মিন যুগে জনঃ মন্দা সুমন্দ মতয়ো মন্দো ভাগ্যা হি উপদ্রুতঃ। ভাগবতের প্রথম স্কন্ধের শ্লোক। ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে এই যে কলিযুগের যে বিষয়টা আমাদের বললেন যে প্রায়েণ অল্পয়ায়ুষঃ, কলিযুগে তো মানুষের অল্পায়ু, কলৌ যস্মিন যুগে জনঃ মন্দা সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যা হি উপদ্রুতঃ। এই কলিযুগে মন্দ ভাগ্য, মন্দ গতি, কলহপ্রিয় সবাই, ঝগড়া লেগেই আছে, গন্ডগোল, মারামারি, কাটাকাটি, অশান্তি লেগেই আছে। আপনাদের মতো ভক্তদের সঙ্গে এই কথাগুলো বারংবার কেন বলা? ভাগবত জন ডেকে বলছেন যে আমি বলে দিচ্ছি এর উত্তরটা। বয়ম নত বিতৃপ্যম উত্তম শ্লোক বিক্রমে यत् शृण्वतां रसज्ञानं स्वादु स्वादु पदे पदे। ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে যেন এর উত্তরটা দিয়ে দিলেন। এই কথাগুলো আপনারা জানা সত্ত্বেও কেন আপনাদের সঙ্গে আলোচনা? কারণ বয়ম নত বিতৃপ্যাম, যারা রসজ্ঞ শ্রোতা, আপনাদের মতো লুব্ধ চিত্ত, তারা তো পদে পদে শোনা থাকলেও জানা থাকলেও এগুলো থেকে নতুন নতুন বিষয়কে সংগ্রহ করে।
এটা তো আপনাদেরই অত্যন্ত চমকপ্রদ গুণ। তো দেখুন, এই যে কলিযুগ চলছে না, এই কলিযুগে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এটা যে কত দুর্লভ দেখুন, শ্রীমদ্ ভাগবত মাহাত্মেই আমরা পেয়ে যাই। কি বললেন? শোকম নত্বা বদন সর্বে স্বকার্যা কুশলাধিরাহ সুরাহ। কি বলছেন? সুধা কথা সুধাম প্রয়চ্ছস্ব গৃহীত্বৈব সুধামিমাম। অর্থাৎ একবার কি হয়েছে, দেবতারা তারা তো স্বীয় কার্যে অত্যন্ত কুশল। তারা কি করছে? তারা শুকম নত্বা, তারা সুখদেব গোস্বামীকে আর প্রণাম করলো। বদন সর্বে, তারা সবাই বলে উঠল। কি বলছে তারা? কথা সুধাম প্রয়চ্ছস্ব, আর গৃহীত্বৈবা সুধাম ইমাম। দেবতাদের হাতে আর অমৃতের ভাণ্ড, এই অমৃতের ভাণ্ড সুখদেব গোস্বামীকে দেবতারা দিতে চাইছেন। বিনিময়ে সুখদেব গোস্বামীর নিকট থেকে কথা সুধা, শ্রীমদ্ ভাগবতামৃত রূপ সুধা তারা যাচনা করছে। তারা অমৃতের ভাণ্ড দিয়ে শ্রী ভাগবতামৃত সুধাকে বিনিময় করতে চাইছে। তো তার পরবর্তীতে কি হলো? ক্বা সুধা ক্বা কথা লোকে ক্বা কাচঃ ক্বা মনির্মহান। আরে বাবা, কিভাবে বললেন সুখদেব গোস্বামী? ব্রহ্মরা তো বিচারয়ৈবাম তদা দেবং জহাসহ। এই যে দেবতারা যে কাজটি করলেন, এটা সুখদেব গোস্বামী প্রত্যক্ষ করে কি বললেন? বললেন যে কোথায় কাজ আর কোথায় মহামূল্যবান মণি। আপনারা কাচের সঙ্গে মহামূল্যবান মণির তুলনা করতে চাইছেন কি? কোথায় আপনাদের অমৃত, সেটাকে বলা হলো কাচ। আমাদের বোঝানোর সাথে আমাদের বললেন ক্বা কাচঃ ক্বা মনির মহান। দেবতাদের যে অমৃতের ভাণ্ড, সেটাকে কাচের তুল্য বলা হলো। আর সুখ ও কথা, সুখ ও শাস্ত্র কথা, শ্রী ভাগবতামৃত কথা, সেটা তো মহামূল্যবান মণি। ক্বা সুধা ক্বা কথা লোকে ক্বা কাচঃ ক্বা মনির মহান। কিসের সঙ্গে কি তুলনা দিলেন আপনারা? দেবতাদের এই ধরনের আচরণ অবলোকন করে সুখদেব গোস্বামী হেসে দিলেন। তদা দেবং জহাসহ, সুখদেব গোস্বামী হাসছেন। পরবর্তী শ্লোকটা দেখুন। অভক্তাং তাংশ্চ বিজ্ঞায়ো ন দদৌ স কথামৃতম শ্রীমদ্ ভাগবতী কথা সুরনমপি দুর্লভা। এই যে তাদের অভক্তের ন্যায় যে আচরণ, এইটা উপলব্ধিপূর্বক সুখদেব গোস্বামী তাদের অমৃতের বিনিময়ে, দেবতাদের যে অমৃতের ভাণ্ড, সেই অমৃতের ভাণ্ডের বিনিময়ে সুখদেব গোস্বামী শ্রী ভাগবতামৃত রূপ আর সুধা সেই দেবতাদের প্রদান করলেন না।
কারণ কোথায় কাঁচ আর কোথায় মহামূল্যবান মণি। তো এই শ্রীমদ্ ভাগবতী কথা বললেন, শ্রীমদ্ ভাগবতী কথা সুরানামাপি দুর্লভা, এটা দেবতাদেরও দুর্লভ। জয় রাধে। সিদ্ধার্থ কৃষ্ণ দাদা দণ্ডবত শ্রী চরণে, গোবিন্দ দাস, বিদ্যুৎ কুমার দে, অরণ্য মামা, সবার চরণে বারংবার দণ্ডবত জ্ঞাপন করি। আরো যারা দেখছেন সবাইকে দণ্ডবত জ্ঞাপন করি। এই শ্রীমদ্ ভাগবতী কথা সুরানামাপি দুর্লভা, এজন্য আমাদের বলা হলো যে শ্রীমদ্ ভাগবত কতটা দুর্লভ। দুর্লভৈব কথা লোকে শ্রীমদ্ ভাগবতোদ্ভবা, কোটি জন্মা সমুত্থেনা পুণ্য নৈবাতু লভ্যতে। এটা কোথায় পাবেন আপনারা? কোন শাস্ত্রে লেখা আছে এটা? এটা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের উত্তর খণ্ডের 195 নম্বর অধ্যায়ের 48 নম্বর শ্লোক। অত্যন্ত দুর্লভ। কোটি জন্মের সৌভাগ্য সুকৃতি না থাকলে শ্রীমদ্ ভাগবতী কথা এটা কর্ণগোচর হয় কি? এজন্যই তো রায় রামানন্দ আমাদের জানালেন যে এই শ্রীমদ্ ভাগবতী কথা এটা তোমার লোভরূপ মূল্য দিয়ে কিনে নাও। আমাদের রায় রামানন্দ মহাপ্রভুর পার্ষদ, তিনি আমাদের জানিয়েছেন, চৈতন্য চরিতামৃতে লেখা আছে যে ক্রিয়তাম यदि কূতয়পি লভ্যতে, যদি হরি কথা কোথাও পাও তো ক্রিয়তাম, সেটা কিনে নাও। কূতয়পি লভ্যতে তত্র লৌল্যমপি, তোমার লোভই মূল্যম একলম, একমাত্র মূল্য। কারণ লৌল্যমপি মূল্যম একলম জন্ম কোটি সুকৃতর ন লভ্যতে, কোটি জন্মের সুকৃতি না হলে তো হয় না। অত্যন্ত দুর্লভ। ভাগবতের মহিমা অপার, এ তো কয়েক মিনিটে কয়েক ঘন্টায় তো বলা যায় না। অশ্বমেধাম সহস্রেণা সহস্রাণি রাজসূয়ো শতানি চ, কি বললেন? শুকো কথো শ্রীমদ্ ভাগবত কথায়শ্চ নরহন্তি কলাম নরহন্তি ষোড়শীম। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে পাওয়া যায়। কি বলা হলো দেখুন, কি বললেন, কি অপার মহিমা। বললেন যে দেখো, 1,000 অশ্বমেধ যজ্ঞ এবং 100 রাজসূয় যজ্ঞ শ্রীমদ্ ভাগবত কথার 16 ভাগের 1 ভাগও তুল্য নয়। 1,000 অশ্বমেধ যজ্ঞ এবং 100 রাজসূয় যজ্ঞও শ্রীমদ্ ভাগবতী কথার 16 ভাগের 1 ভাগেরও যোগ্য নয়, 1 ভাগেরও তুল্য নয়। এত মহিমা। জন্ম কোটি সহস্রস্তু পুণ্যৈঃ সমুপার্জিতম তেষাং ভক্তির ভবেৎ শ্রদ্ধা দেব দেবে জনার্দনেঃ। বৃহৎ নারদীয় পুরাণের 37 অধ্যায়ের 50 নম্বর শ্লোকে একই তো কথা। যাদের বিবেক আছে, বিচার আছে, ধর্ম বিবেকিনা বেদস্য মার্গানুসারিণঃ সর্বভূত হিতে রতঃ সাধবঃ পরিকীর্তিতঃ, আপনাদের মতো যাদের বিচার বোধ আছে তারাই তো এগুলো বুঝতে পারবে, তারাই তো সঠিক রাস্তা নির্ণয় করতে সক্ষম। জন্ম কোটি সহস্রস্তু, কত কোটি কোটি জন্মের সৌভাগ্য সুকৃতি না থাকলে হয় কি? খুব দুর্লভ, খুব দুর্লভ, খুব দুর্লভ। শ্রীমদ্ ভাগবত প্রত্যক্ষ কৃষ্ণ,
শ্রীমদ্ ভাগবতকে সাধারণ কোনো গ্রন্থ যদি মনে করি তাহলে আমি কিভাবে প্রেম ভক্তি পাবো বলুন? কারণ শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে লেখা আছে, শ্রীমদ্ ভাগবতাখ্যো আয়াম প্রত্যক্ষঃ কৃষ্ণ এবহি। শ্রীমদ্ ভাগবত হচ্ছে প্রত্যক্ষ কৃষ্ণ। কি সুন্দর কথা দেখুন, স্বীকৃত আসি মায়া নাথো মুক্তিয়ার্থম ভবসাগরে। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রত্যক্ষ কৃষ্ণ, সাক্ষাৎ কৃষ্ণ। কি বললেন দেখুন, স্বীকৃত আসি, হে নাথ, ও হে নাথ, আমাকে তুমি স্বীকার করো, মুক্তিয়ার্থম ভবসাগরে, আমি যেন এই ভবসাগর যেন উত্তীর্ণ হতে পারি। অপার মহিমা ভাগবতের, অপার মহিমা, অপার মহিমা। নিগম কল্প তরুর গলিতম শুক মুখো অমৃত দ্রোব সংयुतम পীবতো ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভূবি ভাবুকঃ। ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 3 নম্বর শ্লোক। রসিক ভক্ত, আপনাদের মতো ভাবুক ভক্ত, তাদেরই তো আস্বাদ্য, তারাই তো পদে পদে স্বাদু স্বাদু পদে পদে তারা প্রহ্লাদ চরিত আর ধ্রুবের চরিত আর শুনেন প্রভু অত্যন্ত সাবহিত। কি কথা বললেন! এই জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অপার মহিমা। এই কলিযুগে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে আমরা যদি এড়িয়ে যাই তাহলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। দেখুন কি বললেন, এই কলিযুগে যাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবত নাই তাদের যমপাশ থেকেও মুক্তি নাই। দেখবেন ভাগবত মাহাত্ম্যে লেখা আছে, ন যস্যা তিষ্ঠতে গৃহে শাস্ত্রম ভাগবতম কলৌ। কি বললেন? ন তস্যা পুনরাবৃত্তির যম্যপাশত কদাচন। ভাগবতের কতটা মহিমা চিন্তা করুন তো। শুধু কি তাই, ন শৃণ্বন্তি নরিষ্যন্তি শ্রীমদ্ ভাগবতম পরম সত্যম সত্যম হি লোকেশ তেষাম স্বামী সদা যমঃ। যারা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে ভালোবাসে না, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথা শোনে না, তাদের স্বামী তো সাক্ষাৎ যমরাজ। সাক্ষাৎ যমরাজ হচ্ছে তাদের স্বামী। কতটা ভালোবাসে যমরাজ! যমরাজ আপ্যায়ন করে নিয়ে যাবে তার লোকে। ভাগবত যদি অনাদর করি তাহলে বড় ভুল হয়ে যাবে। এবং যারা ভাগবত শোনে, যারা ভাগবত বলে, যারা ভাগবতের আয়োজন করে, ভাগবতের দশম স্কন্ধেও লেখা আছে, বাসুদেবম কথা প্রশ্নঃ পুরুষাং স্ত্রীং পুনাতিহি বক্তারম পৃচ্ছকম শ্রোত্রিং তৎপাদ সলিলম যথা। দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের 16 নম্বর শ্লোক। যারা বলে, যারা শোনে, যারা আয়োজন করে, সবাই তো পবিত্র হয়, সবারই তো আত্যন্তিক মঙ্গল হয়। अतो अत्यांतिकं क्षेमं पृच्छामो भवतो नघा संसारे अस्मिन् क्षणार्धोऽपि सत्संगः सेव धीर्नृणाम्। दुर्लभो मनुषो देहो देहिनं क्षणभङ्गुरः तत्रापि दुर्लभं मन्ये वैकुण्ठ प्रियो दर्शनम्। एकादश स्कन्धेर द्वितीय अध्याয়ের 29 এবং 30 নম্বর শ্লোক। ভাগবত অত্যন্ত দুর্লভ, আর আত্যন্তিক মঙ্গল হবেই হবে যাদের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে রুচি আছে, যাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আছে, যারা অধ্যয়ন করে। জয় শ্রী রাধে। দীনেশ সাহা দাদা, শ্রীচরণে দণ্ডবত প্রণিপাত। আরো যারা দেখছেন সবাইকে বারংবার বন্দনা করি। আমাদের এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অনন্ত মহিমা। আমরা যেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে আমাদের জীবনাধিক প্রিয় করতে পারি।
শ্রীমদ্ ভাগবতম বিশ্রুতম। দেখুন, এই যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যদি কোনো বিশুদ্ধ বৈষ্ণবকে দান করা হয়, यच्छन्ति वैष्णवे শ্রীমদ্ ভাগবতম হিয়ে, তাদের কি হবে? বললেন তেষাম কোটি সহস্রাণি মামো লোকে বসন্তিতে। কি চাই আর? কোন বিশুদ্ধ বৈষ্ণবকে যদি ভাগবত দান করা হয়, তাহলে বিষ্ণু লোকে সে অনন্তকাল থাকতে পারবে। কল্প কোটি, কল্প কোটি মানে বিচার করুন। এই জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অনন্তানন্ত মহিমা, সহস্র মুখে, লক্ষ মুখে আর কোটি মুখে, অনন্ত মুখে যদি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের স্তবস্তুতি যদি করা হয়, তো সিন্ধুতে বিন্দুরই স্পর্শ হবে। তো দেখুন, এতক্ষণ যারা শুনলেন তাদের সবার চরণ আবারও বন্দনা করছি, এবং আমাদের সবার যেন এই শ্রীমদ্ ভাগবতে একটু রুচি হয়। কলিযুগে এই ভাগবতের অধ্যয়ন না করতে করতে জ্ঞান আর বৈরাগ্য, দেখুন এই কথাটা বলি আমি একটু আপনাদের সঙ্গে। শ্রীমদ্ ভাগবত পুরাণের মাহাত্ম্যে বলছেন, अहम भक्ति रीति ख्यातः इमौ मे तनयौ मतो। কি বললেন? জ্ঞান বৈরাগ্য নামানৌ কাল যোগেন জর্জরৌ। সাক্ষাৎ ভক্তি মহারানী বলছে যে আমার দুই পুত্র আছে, সেই দুই পুত্র বৃদ্ধ হয়ে গেছে। সাক্ষাৎ নারদ মুনি এই জ্ঞান আর বৈরাগ্যকে বার্ধক্য দশা থেকে, নিদ্রিত দশা থেকে আর যুবাবস্থায়, তারুণ্যাবস্থায় উপনীত করার জন্য বেদধ্বনি, বেদান্ত বাক্য এবং গীতা পাঠ পর্যন্ত করেছিলেন। তথাপিও এই জ্ঞান আর বৈরাগ্যের বার্ধক্য দশা, নিদ্রা দশা কাটলই না। বেদ বেদান্ত ঘোষশ্চ বেদ বেদান্ত ঘোষশ্চ গীতা পাঠৈঃ প্রবোধিতম জ্ঞান ভক্তি বিরাগানাম নোদতিষ্ঠত্রিকং যদা। ওঠেনি জ্ঞান আর বৈরাগ্য, কিঞ্চিত মাত্র তারা একটু চোখ খুলে আবার ঘুমিয়ে পড়ল। গীতা পাঠেও, বেদ বেদান্ত বাক্যেও তাদের এই বার্ধক্য দশা গেল না। তখনই তো এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তাহ যজ্ঞের আয়োজন করা হলো। সনকাদি মুনিগণ আমাদের তো এই রাস্তায় দেখালেন। এই জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যদি আমরা শ্রবণাস্বাদন করি, কাল ব্যাল মুখগ্র সত্রাসো নির্নাশ হেতবে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলৌ কিরেন ভাষিতম। আমাদের মুক্তির জন্যই অত্যন্ত সহজ উপায়ে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শ্রবণ, পঠন, আস্বাদন, স্মরণ, আচরণের দ্বারা আমরা অনায়াসে শ্রী গোবিন্দের চরণে পৌঁছাতে পারব। সবার চরণে এই প্রার্থনা যেন ভাগবতে রুচি হয়, যেন ভাগবতের আর শ্লোকামৃত যেন কণ্ঠস্থ করতে পারি, যেন আচরণ করতে পারি, যেন ভাগবতে একটু অনুরাগ হয়। সবার চরণ অনন্তানন্তবার বন্দনাপূর্বক সবার নিকট এই প্রার্থনা, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন, আমাকে উদ্ধার করুন, আমাকে করুণা করুন, আমাকে কৃপা করুন। জয় জয় শ্রীল গুরু মহারাজ, জয় জয় নিতাই গৌর হরি বল।
Subscribe to our YouTube channel.